আগের ক্লাসে এমসিকিউগুলো হয়েছিল এরিয়ার। আজকে অতি সংক্ষিপ্ত যে পার্ট রয়েছে সেই পার্টের অঙ্কগুলো করাবো। দেখো, একের থেকে তিনের অঙ্কটা। টু ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস এইট সরলরেখা, এক্স ইকুয়াল টু টু ও এক্স ইকুয়াল টু ফোর সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলের সাহায্যে নির্ণয় করতে হবে। টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এইট সরলরেখা এবং এক্স ইকুয়াল টু টু ও এক্স ইকুয়াল টু ফোর সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু আর এক্স ইকুয়াল টু ফোর লেখো। টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এইট, এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু ফোর, এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো এই সরলরেখাটাকে আগে ফর্মে নিয়ে আসি। এই সরলটাকে উভয় পক্ষে 8 দিয়ে ভাগ করলাম, এক্স বাই প্লাস ওয়াই বাই বি আকারে নিয়ে আসছি। তাহলে এটা এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই এইট, এক্স বাই ফোর, তাহলে এটা কত হবে? এক্স বাই ওয়াই বাই ফোর প্লাস এক্স বাই এইট হয়ে যাবে, ওয়াই বাই ফোর প্লাস এক্স বাই এইট ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ইমপ্লাই তাহলে সরলরেখার সমীকরণটা দাঁড়ালো এখন এক্স বাই এইট আগে নিলাম, তাহলে এক্স বাই এইট প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স বাই প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই ফর্মে চলে এলো। তাহলে সরলরেখার সমীকরণটা কি হলো? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই ফর্মে চলে এলো। এবার এক্স বাই প্লাস ওয়াই বাই ইকুয়াল টু ওয়ান সরলরেখার সমীকরণ যদি ফর্মেটা হয়, তাহলে তার চিত্রটা কেমন আমাদের জানা আছে ডেফিনেটলি। তো সেই চিত্রটা প্রথমে আমাদের রাফলি আঁকতে হবে। সেই চিত্রটা আঁকছি। অরিজিন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইট ফোর, তাহলে এইট মনে করে এই জায়গায় রয়েছে, ফোর মনে করে এই জায়গায় রয়েছে। তাহলে এই যে সরলরেখাটা, তাহলে এটা হচ্ছে টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এইট, টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এইট সরলরেখা চিত্র এটা, যেখানে এই পয়েন্ট হচ্ছে এইট জিরো, এইট জিরো, আর এই পয়েন্ট হচ্ছে জিরো ফোর মানে ফোর। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট হচ্ছে এইট। এরপরে বলেছে এক্স ইকুয়াল টু টু আর এক্স ইকুয়াল টু ফোর। তারপরে কি আছে? তাহলে এই সরলরেখার সমীকরণ টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এইট, সেটাকে এক্স বাই প্লাস ওয়াই বি আগে নিলাম, তার চিত্রটা এটা আমরা জানি, এটা হয়ে গেল। এরপর হচ্ছে এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু টু পয়েন্ট মনে করে এটা, যেটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়াল টু লাইন হচ্ছে এটা, আর এক্স ইকুয়াল টু ফোর, এটা যদি এইটা হয়, ফোর মোটামুটি এটা কোন জায়গা হবে, তাহলে এক্স ইকুয়াল টু ফোর হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, তাহলে এই যে টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এইট সরলরেখা, এক্স ইকুয়াল টু লাইন, এক্স ইকুয়াল টু ফোর লাইন, এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ডেফিনেটলি এই অংশটুকু। তাহলে এই অংশটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই পয়েন্ট হচ্ছে টু, এক্স ইকুয়াল টু এটা, আর এটা হচ্ছে ফোর, টু ফোর। তাহলে লিমিটটা টু টু ফোর, আর সরলরেখার সমীকরণটিকে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে ওয়াই ডিএক্স। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যদি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ। ইন্টিগ্রেশন টু টু ফোর ওয়াই ডিএক্স, কারণ এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ এটা, যেহেতু অক্ষটা এক্স অক্ষ, সরলরেখা টু ফোর দিয়ে দিয়েছে, তাহলে এই অংশটির ক্ষেত্রফল এক্স এল টু টু ফোর ওয়াই ডিএক্স। এবার ওয়াই এর মান কত থাকবে? ওয়াই এর মান ডেফিনেটলি এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে পাবো। ওই জায়গা থেকে ওয়াই এর মান কত? এইট মাইনাস সিক্স বাই এইট মাইনাস সিক্স বাই টু। এইট মাইনাস এক্স, তাহলে ইন্টিগ্রেশন টু টু ফোর, এইট মাইনাস এক্স, এইট মাইনাস এক্স ডিভাইড বাই টু ইন্টু ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন করলে যেটা উত্তর হবে সেটাই। এটা ইন্টিগ্রেশন করলে তোমার আসবে দুইটাকে, একে দুইটাকে বাইরে বার করে দাও, একে দুইটাকে বাইরে বার করে দিলে যে ফর্মটা আসবে সেটা দেখে দিচ্ছি। ইজিক্যাল টু একের দুই ইন্টিগ্রেশন টু টু ফোর এইট ডিএক্স একটা, আর এক মাইনাস একের দুই ইন্টিগ্রেশন টু টু ফোর এক্স ডিএক্স একটা, এক্স ডিএক্স একটা। এটা ইন্টিগ্রেশন শুধু এইট এক্স হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন হচ্ছে এইট এক্স, এইট এক্স তার টু টু ফোর,
তাহলে এখান থেকে এদিকে নিয়ে চলে আসছে, দেখো এখান থেকে এদিকে দিয়ে দিচ্ছি, দেখো 8 dx এর জন্য x তার 2 to 4 মাইনাস হাফ x এর জন্য x স্কয়ার বাই 2 তার 2 to 4, x এর জন্য x স্কয়ার বাই 2 তার 2 to 4। লিমিটটা বসাও, লিমিটটা বসালে যেটা আসবে সেটা হচ্ছে 5 একক। তাহলে 5 বর্গ একক, লিমিটটা বসালে যেটা মান আসবে সেটা হচ্ছে 5 বর্গ একক। ঠিক আছে, তাহলে এইভাবে করবে। তো 2y প্লাস x ইকুয়াল টু 8 সরলরেখা x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 4 তার সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমকলের সাহায্যে নির্ণয় করো। এই অংশের ক্ষেত্রফল সমকলের সাহায্যে বেরিয়ে গেল আমার 5 বর্গ একক। ঠিক আছে, এটা গেল। এরপর দেখো 2 এর দাগের 2 এরটা, y equal to 4x square comma x equal to 0 y equal to 2 y equal to 4, y equal to 4x square x equal to 0 y equal to 4 দ্বারা প্রথম পদের সীমাবদ্ধ অঞ্চলে নকশা চিত্র অঙ্কন করো এবং সমকলের সাহায্যে অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। y equal to 4x স্কয়ার দেওয়া আছে, x equal to 0 দেওয়া আছে, y equal to 2 দেওয়া আছে, y equal to 4 দেওয়া আছে, এর দ্বারা সীমাবদ্ধ এবং প্রথম পদে অবস্থিত যে অঞ্চলটা সেই অঞ্চলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। পরিষ্কার বলে দিচ্ছি, y equal to 4x স্কয়ার x equal to 0 y equal to 2 y equal to 4 দ্বারা প্রথম পদের সীমাবদ্ধ অঞ্চলের নকশা চিত্র অঙ্কন করো এবং সমকলের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সমকলের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই তোমায় দেখতে হবে y equal to 4x স্কয়ার চিত্রটা কেমন। ডেফিনেটলি এটাকে তাহলে y equal to 4x স্কয়ার, সেখান থেকে লেখা যায় x স্কয়ার ইকুয়াল টু 1 y, তার মানে x স্কয়ার ইকুয়াল 4 ইনটু 1/16 ইনটু y, তার মানে x স্কয়ার ইকুয়াল 4ay এই ফর্মে। তার মানে এটাকে অধিবৃত্ত প্যারাবোলা, তার মানে এটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এটা y ইকুয়াল টু 4x স্কয়ার, সেখান থেকে x স্কয়ার ইকুয়াল 4ay ফর্মটা নেয়, তার মানে এটা অধিবৃত্ত। ঠিক আছে, আর কি x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0 মানে y অক্ষ, y ইকুয়াল টু 4, তাহলে x অক্ষ y অক্ষ চিত্র অঙ্কন করো। অরিজিন x y, y equal to 0 বলতে y অক্ষর নিজেই, সেটা হচ্ছে x equal to 0, x equal to 0 বলতে y অক্ষর নিজে, তাহলে y অক্ষর ঢাকা হয়ে গেছে। তারপরে কি আছে, x স্কয়ার ইকুয়াল 4ay, x স্কয়ার ইকুয়াল 4ay চিত্র ডেফিনেটলি এরকম। অধিবৃত্ত যখন চিত্র অঙ্কন করেছিলাম তখন তোমরা জানো x স্কয়ার ইকুয়াল 4ay, তার চিত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে, তারপরে কি আছে, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা গেল। তারপর কি আছে, y equal to 2 y equal to 4, y equal to 2 মনে করো এই জায়গায়, y equal to 4 মনে করো এই জায়গায়। ঠিক আছে, তাহলে y equal to 2 এটা, এই লাইনটা, y equal to 4 লাইনটা হচ্ছে এটা, এটা হচ্ছে y equal to 2 লাইন, এটা হচ্ছে y equal to 4 লাইন, একটা হচ্ছে y equal to 2 লাইন, একটা y equal to 4 লাইন। মনে করো এই পয়েন্টটা 2, এই পয়েন্টটা 4, তাহলে একটা y equal to 2 এবং y equal to 4। এবং বলে দিচ্ছি প্রথম পাদ, তাহলে প্রথম পাদ ডেফিনেটলি যদি x y হয় তাহলে প্রথম পাদে সীমাবদ্ধ এবং y অক্ষতে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ডেফিনেটলি এটা। এই অংশের এই পয়েন্ট হচ্ছে 2, এই পয়েন্ট হচ্ছে 4, এটা 2 এটা 4, তাহলে প্রথম পদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বলতে এই অংশটার ক্ষেত্রফল তোমরা জানতে চাইছি। এবং y অক্ষ x equal to 0 মানে y অক্ষ, y equal to 2 y equal to 4 এবং এই অধিবৃত্ত তার সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ডেফিনেটলি আমার হবে এই অংশটুকু। তাহলে এই অংশটির ক্ষেত্রফল কি, রিকোয়ার্ড এরিয়া হবে ইন্টিগ্রেশন লল 2 to 4 ইন্টিগ্রেশন 2 to 4 x dy, y অক্ষ সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে x dy, x ইন্টু dy, x এর মান কত, x এর মান হচ্ছে √y/4, √y/4, √y/4
y/4, কারণ ফর্মুলা যেহেতু x dy, y অক্ষের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন c টু d রুট ওভার অফ x dy, x এর মান এখান থেকে বার করলাম, x এর মান হচ্ছে রুট ওভার অফ y/4, রুট ওভার অফ y/4, ঠিক আছে, বেরিয়ে গেল। এবারে এটা ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এক রুট ওভার অফ 4, তার মানে 1/2 বাইরে বাড়ি চলে আসবে, 1/2, আর রুট ওভার অফ y মানে y টু দি 3/2 বাই 3/2 মানে 2/3 ইন্টু এত বড় একক, তাহলে y টু দি 3/2 বড় একক, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 2/3 ইন্টু 4 মাইনাস রুট 2, 2/3 ইন্টু 4 মাইনাস রুট 2। তাহলে এই অধিবৃত্তের y অক্ষ দ্বারা সীমাবদ্ধ এবং y ইকুয়াল টু 4 দ্বারা যে প্রথম পদে অংশ, এই অংশটুকু, সেই অংশটুকুর ক্ষেত্রফল বেড়ে গেল আমার 2/3 ইন্টু 4 মাইনাস রুট 2, 2/3 ইন্টু 4 মাইনাস রুট 2 এত বড় একক, ঠিক আছে, এটা টাইপ গেল দুইটা। এরপরে দেখো ওইখানেই 4 দাগের একটা অঙ্ক রয়েছে, চারের দাগের অঙ্কটা y স্কয়ার ইকুয়াল টু x, y স্কয়ার ইকুয়াল টু x, আর কি আছে x অক্ষ, আর কি আছে y স্কয়ার ইকুয়াল টু x, x অক্ষ, x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 9, 9, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 9 দ্বারা সীমাবদ্ধ প্রথম পদে খসড়া চিত্র লেখে শুধু অঙ্কন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটাও সেই প্রথম পদে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি y স্কয়ার ইকুয়াল টু x, x অ্যাক্সিস, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 9 এবং প্রথম পদ, এবং কোন কোঅর্ডিনেটে সেটা বলে দিয়েছে, প্রথম পদে যে অংশটা পড়বে সেই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই যে চিত্রটা, কার্ভটা, এই কার্ভটাকে y ইকুয়াল টু 4x মানে অধিবৃত্ত, এটা ডেফিনেটলি প্যারাবোলা, এটা ডেফিনেটলি প্যারাবোলা, y ইকুয়াল টু 4x, তার সঙ্গে কম্পেয়ার করলে এটা প্যারাবোলা হয়ে যায়। তাহলে x অক্ষ y অক্ষে চিত্র অঙ্কন করো, অরিজিন, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, y স্কয়ার টু 4x এর চিত্র হচ্ছে এটা, হলো x অ্যাক্সিস বলতে এটা, এই যে x অ্যাক্সিস তো আঁকা আছে, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 পয়েন্ট, এটা প্যারালাল টু y অ্যাক্সিস, x ইকুয়াল টু 1 হয়ে গেল। তারপর কি আছে 9, এখানে 9 মনে করো, এটা হচ্ছে x ইকুয়াল টু 9, তাহলে প্রথম পদে মানে এই অংশটুকু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 9, তাহলে y স্কয়ার টু x, x অ্যাক্সিস, x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 9 দ্বারা সীমাবদ্ধ প্রথম পদে যে অংশ, সেই অংশের ক্ষেত্রফল কত, তাহলে এটা x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার ফর্মুলা কি, ইন্টিগ্রেশন 1 to 9 y dx সমান ইন্টিগ্রেশন 1 to 9 y এর মান কত, y এর মান রুট x ইন্টু dx, তার মানে কি x টু 3/2 হাফ প্লাস 1 3/2 মানে 2/3 ইন্টু x টু দি পাওয়ার 3/2 তার 1 to 9, 2/3 ইন্টু x টু দি 3/2 তার 1 to 9, ঠিক আছে, 2/3 ইন্টু x টু 3/2 তার 1 to 9, যেটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে 52/3 বর্গ একক, এটা করবে 52/3 বর্গ একক। তাহলে প্রথম পদের অংশের ক্ষেত্রফল পড়বে 52/3 এত বর্গ একক, এটা একটা টাইপ গেল। এরপরে দেখো আরো অঙ্ক করছি, 6টা দেখো, ছয়টা বলছে 0 এবং π0 বিন্দু দুটির মধ্যে y ইকুয়াল টু sin x এর একটি চাপ এবং x অক্ষ অঞ্চলের ক্ষেত্রে, তাহলে বক্রটা যে y ইকুয়াল টু sin x 0 আর π0, দুটো পয়েন্ট, একটা হচ্ছে 0, দুটো পয়েন্ট, একটা 0 একটা π0, এই দুটো পয়েন্ট, দুটো বিন্দুর মধ্যে y ইকুয়াল টু sin x বক্রের, বক্রটা কি আছে y ইকুয়াল টু sin x, sin x এর চিত্র তোমরা ডেফিনেটলি জানো, ঠিক আছে, সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, দেখা যাক। এটা হচ্ছে y ইকুয়াল টু sin x বক্রের চিত্র আমরা জানি, তাহলে 0 পয়েন্ট বলতে এটা
পাই বলতে এই পয়েন্ট, এখানে পাই বাই টু হয়। তাহলে 0 0 আর পাই 0, 0 0 পাই 0 বলতে এটা, আর 0 0 বলতে এই পয়েন্টটা। তাহলে 0 0 এবং পাই 0 এই দুটো এবং y ইকুয়াল টু sin x বক্রের এই অংশটুকু ক্ষেত্রফল বার করতে বলেছি। 0 0 এবং পাই 0, 0 0 এবং পাই 0 দুটো বিন্দুর মধ্যে y ইকুয়াল টু sin x এর একটি চাপ বলে যেমন ওই চাপটার একটি চাপের ক্ষেত্রফল এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ এবং x অ্যাক্সিস দ্বারা এটা এবং x অ্যাক্সিস বলে দিয়েছে, এটা বলা আছে, এবং x অ্যাক্সিস মানে এই অক্ষটা তো সীমাবদ্ধ আছে ক্ষেত্রফল। খুব সহজ, ইন্টিগ্রেশন লিমিটটা 0 টু পাই y dx, y বলতে কত sin x dx, sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তার 0 টু পাই, এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 2 বর্গ একক এত স্কয়ার ইউনিটস। তাহলে 0 0 পাই 0 y ইকুয়াল টু sin x এবং x অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ একটা চাপের ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক। এটা গেল। এরপরে দেখো 9 অঙ্কটা একটু বিশেষত্ব আছে, দেখাচ্ছি। নয়ের অঙ্কটা y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 এবং স্থানাঙ্ক খুঁটি দুটি দ্বারা সীমাবদ্ধ চতুর্থ পদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ফোর্থ কোয়াড্রেন্টে বলেছে, হ্যাঁ চতুর্থ পদ, ফোর্থ কোয়াড্রেন্টে চতুর্থ পদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এই যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, এই যে বক্রটা, এই বক্রটা একটা অপরিচিত বক্র, তাই না? এই বক্রটা অপরিচিত বক্র, কারণ এটা যতগুলো বক্রর চিত্র আমি দেখিয়েছি, সরলরেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত, মড এক্স এর গ্রাফ, ঠিক আছে, বিভিন্ন ধরনের চিত্র দেখেছি, ট্রিগোনোমেট্রিক ফাংশন y ইকুয়াল টু sin x, y ইকুয়াল টু cos x, তার মধ্যে কিন্তু এটা পড়ছে না, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, অর্থাৎ যতগুলো চিত্র সম্বন্ধে বা ইকুয়েশন সম্বন্ধে তাদের ফিগারগুলো এঁকেছি তার মধ্যে কিন্তু এটা পড়ছে না আমাদের, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ডেফিনেটলি তার মধ্যে নয়। তাহলে যদি কোনো কার্ভ বা বক্র আমাদের পরিচিতের মধ্যে না থাকে তাকে ডেফিনেটলি পয়েন্ট দিয়ে আমায় অঙ্কন করতে হবে। তো y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 এর জন্য তাহলে রাফলি মাধ্যমিক লেভেলে যেভাবে করেছি আমরা গ্রাফের ক্ষেত্রে, গ্রাফ যেভাবে রেখেছি পয়েন্ট বসিয়ে বসে, সেভাবে পয়েন্ট বসিয়ে বসে ওটা রাফ ফিগার একটা অঙ্কন করতে হবে। তার জন্য টেবিল বানাতে হবে, হ্যাঁ, এক্স আর ওয়াই এর। y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, এক্স এর বিভিন্ন মান, মনে করো যখন এক্স এর মান 0 তখন y ইকুয়াল টু মাইনাস 8 হবে। এক্স এর মান যদি 0 নেই, এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে y এর মান কত হবে মাইনাস 8, এক্স এর জায়গায় 0 বসাও, y এর মান কত মাইনাস 8, তাহলে 0 বসালে মাইনাস 8 হচ্ছে। একই রকম ভাবে যদি এক্স এর মান 1 বসাই, এক্স এর মান 1 বসালে y এর মান কত হবে মাইনাস 7, তাহলে 0 বসালে মাইনাস 8, 1 বসালে মাইনাস 7, 2 বসাই যদি এক্স এর মান 2 বসালে y এর মান 0, এক্স এর মান যদি 2 বসাই তাহলে কিন্তু y এর মান 0, 3 বসালে 19, 3 বসালে 19, ঠিক আছে। এবার নেগেটিভ মান বসাও, মাইনাস 1 বসাও, মাইনাস 1 বসালে কত হবে মাইনাস 9 হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস 9, এইভাবে আর বসানোর দরকার নেই, মোটামুটি এই পর্যন্ত বসালে হয়ে যাবে। আরও বসাতে পারো, যত বসাবে তত বড় ফিগারটা বড় হবে, দেখার দরকার নেই আমার। তাহলে 0 বসালাম মাইনাস 8 হলো, 1 বসালাম মাইনাস 7 হলো, এক্স জায়গায় 2 বসালাম, y জায়গায় 0 হলো, এক্স জায়গায় 3 বসালাম, y জায়গায় 19 হলো, এক্স জায়গায় মাইনাস 1 বসালাম, মাইনাস 9 হয়ে গেল। এবার ফিগারটা তাহলে আমি বুঝতে পারবো এক্স অক্ষ y অক্ষ, যেহেতু এক্স অক্ষ y অক্ষ সীমাবদ্ধ বলেছে, এক্স অক্ষ y অক্ষ এঁকে দিলাম, অরিজিন এটা এক্স অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, ঠিক আছে। অরিজিন এক্স অক্ষ y অক্ষ, প্রথম পয়েন্টটিকে 0 মাইনাস 8, 0 মাইনাস 8 ডেফিনেটলি পয়েন্টে কোথায় হয়ে যাবে, এরকম জায়গায় একটা হয়ে যাবে। এটা হলো আমার 0 মাইনাস 8, এই পয়েন্টটা 0 মাইনাস 8 পয়েন্ট, ঠিক আছে, 0 মাইনাস 8 এটার পয়েন্ট গেল। তারপর কি আছে 1 মাইনাস 7, তারপর আছে 0 মাইনাস 8 এর পর কি আছে 1 মাইনাস 7, 1 কোথায় এই জায়গায়, মাইনাস 7 তাহলে কোথায় হবে, এটা যদি মাইনাস 8 হয়ে যেত মাইনাস 7 থেকে এটা কোন জায়গায় যাবে, এটা একটা পয়েন্ট গেল, তাহলে এটা একটা পয়েন্ট গেল, এটা একটা পয়েন্ট গেল, দুটো পয়েন্ট হলো। তারপর কি আছে
2 0 কোথায়? ডেফিনেটলি এরকম জায়গায় হবে 2 0, ঠিক আছে? এটা জায়গায় 2 0 হয়ে যাবে, এই পয়েন্টটা গেল 2 0। তারপর কি 3 19, তাহলে 2 0 3 এখানে 19 আরও উপরে, তাহলে এইরকম জায়গায় 19, এই পয়েন্টটা 19 হয়ে যাবে, 3 19। -1 -9, -1 এই জায়গায়, -9 এরকম জায়গায়, ঠিক আছে? এরকম জায়গায়, তাহলে এই পয়েন্টগুলো যুক্ত করলে যেটা হবে সেটাই আমার নির্ণয় কার্ভের সরল চিত্রটা। এই যে ফিগারটা, এটা হচ্ছে y = x³ - 8 এর একটা রাফ চিত্র, ঠিক আছে? তাহলে যদি কোনো ফিগারের চিত্র আমাদের অপরিচিত থাকে, তাহলে তখন আমার এক্স আর ওয়াই এর বিভিন্ন পয়েন্ট নিয়ে মান বসিয়ে বসিয়ে আমাকে চিত্রটা মোটামুটি ভাবে রাফ একটা অঙ্কন করতে হবে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, y = x³ - 8, তার চিত্রটা কিভাবে পয়েন্ট বসিয়ে বসে আঁকলাম নিশ্চয়ই দেখতে পারলে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং y = x³ - 8 অপরিচিত কার্ভ, অপরিচিত কার্ভে এক্স এর বিভিন্ন মান নিয়ে সেই পয়েন্ট বসিয়ে বসিয়ে আমি টেস্ট করলাম, তার মানে কার্ভটা ঠিক এভাবে যাবে, ঠিক আছে? তাহলে এই যে অংশটা পেলাম, এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমায় বার করতে হবে। তার মানে চতুর্থ পাদ বলে দিয়েছে, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, মানে ডেফিনেটলি এই অংশটুর ক্ষেত্রফল আমি জানতে চাইছি। শেডেড পোর্শনটা, এই অংশটুর ক্ষেত্রফল জানতে চাইছি। এটা 0, এই পয়েন্টটা কত? 2 0, 2 0, এই পয়েন্ট হচ্ছে 2, 0 এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এটা আমি এক্স অক্ষ দিয়েও করতে পারি, ওয়াই অক্ষ দিয়েও করতে পারি, দুটো দিয়েই করতে পারি। আমি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এক্স অক্ষ দিয়েও করতে পারি, যার রেজাল্ট আসবে। কেউ যদি বলে না ওয়াই অক্ষ দিয়ে করবো, তাও কোনো অসুবিধা নেই। এই পয়েন্ট হচ্ছে -8, ওটা 0, এটা পয়েন্ট হচ্ছে -8, এটা। তো আমি এক্স অক্ষ দিয়ে করছি, এক্স অক্ষ দিয়ে করার অসুবিধা, এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ 0 to 2 মিনিটটা, তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 এক্স অক্ষ দিয়ে করলে ওয়াই ডিএক্স, ওয়াই এর মান কত? x³ - 8 ইন্টু ডিএক্স, তার মড ভ্যালু এত বড় ব্যাপার, কারণ এরিয়ার মান নেগেটিভ বেরোতে পারে, ফোর্থ কোয়াড্রেন্ট নেগেটিভ আসতে পারে, সেজন্য প্রথমে মড নিয়ে নিলাম। এরিয়ার ক্ষেত্রে ফর্মুলায় যখন বলেছিলাম তখন সবসময় বলেছিলাম যে মড নিয়ে নেবে, কারণ নেগেটিভ সাইন অযথা এড়ানোর জন্য মড নিয়ে নেবে। তাহলে মডিউলাস অফ ইন্টিগ্রেশন 0 to 2, মডিউলাস অফ ইন্টিগ্রেশন 0 to x³ - 8 ইন্টু ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশন করলে দেখবে তোমার মডের ভিতরে -12 আসছে, এবার যেহেতু মড দিয়ে দিচ্ছে তার মানে 12 চলে আসবে। এটা ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করলে দেখবে তোমার মডিউলাস অফ -12 আসছে, তার মানে অ্যাকচুয়ালি 12 বর্গ একক। ইন্টিগ্রেশন তো খুব সহজ, x³ - 8 dx ইন্টিগ্রেশন খুব সহজ। ইন্টিগ্রেশন করবে মডুলাস অফ -12, তার মানে 12 বার করবে। তাহলে এই অংশটির ক্ষেত্রফল 12। তাহলে এই অঙ্কটা করার উদ্দেশ্য একটাই, যে যদি আমার অপরিচিত কার্ভ হয়, সেই অপরিচিত কার্ভকে কিভাবে অঙ্কন করতে হয় তার প্রসেস, এটা একটা বলে দেওয়া হলো। খুব সুন্দর প্রসেস। এরকম যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি যদি দেখো কার্ভটা আমার সরলরেখা হচ্ছে না, অধিবৃত্ত হচ্ছে না, পরাবৃত্ত হচ্ছে না, উপবৃত্ত হচ্ছে না, মড এক্স এর কার্ভ হচ্ছে না, y = sin x হচ্ছে না, y = cos x হচ্ছে না, y = e⁻x হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, সমপরাবৃত্ত হচ্ছে না, x c² এই ফর্মে আসছে না, তখন তোমাকে ডেফিনেটলি সেই ফিগারটাকে তোমাকে কি করতে হবে, এরকম পয়েন্ট বসিয়ে বসিয়ে টেস্ট করে দেখে নিতে হবে যে তার চিত্রটা কেমন হচ্ছে। হতেই পারে অপরিচিত কার্ভ, তাহলে এটা একটা অপরিচিত কার্ভ ছিল, তার চিত্র আমি পয়েন্ট বসিয়ে বসে দেখলাম, মোটামুটি একটা ফিগার এঁকে দিলাম, বলে দিই চতুর্থ পদে, তাই চতুর্থ পদের তার সীমাবদ্ধ অঞ্চল ক্ষেত্রফল। এবার এটা কেউ যদি বলে যে না আমি এক্স অক্ষ দ্বারা করবো না, ওয়াই অক্ষ দ্বারা করবো, ওকে, নো প্রবলেম। তাহলে -8 to 0 করতে হবে, লোয়ার লিমিট -8, ওপরে 0, এক্স ডিওয়াই, এক্স এর মান এখানে y + 8 হোল টু দি পাওয়ার 3 করে দেবে, কোনো ব্যাপার নেই। ইন্টিগ্রেশন করলে সেম রেজাল্ট আসবে, বড় বড় আসবে, যেভাবেই করো আনসার তোমার সেম আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি তুমি এক্স অক্ষ দিয়েও যেমন করতে পারো, ওয়াই অক্ষ দিয়েও করতে পারো। এটা একটা টাইপ গেলো, নয় একটা। এবার দেখো 10-এরটা, সমপরাবৃত্তের একটা অঙ্ক রয়েছে 10-এরটা। দশের অঙ্কের বলছে x y = c², সমপরাবৃত্ত, এক্স অক্ষ x = c এবং x = c দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে x y = c² সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত চিত্র আমাদের জানা আছে, কিভাবে সমপরাবৃত্ত চিত্র এঁকেছিলাম ডেফিনেটলি তোমাদের জানা আছে। তাহলে x y = c² একটা পরিচিত কার্ভ, বক্র জানা আছে, এক্স অ্যাক্সিস জানা, x = c একটা পয়েন্ট, x = c একটা পয়েন্ট। তাহলে সমপরাবৃত্ত চিত্রটা অঙ্কন করছি।
এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি স্কোয়ারের চিত্র। এদিকে একটা থাকে, আঁকার দরকার নেই, এটা আমার দরকার। এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, এটা তো টু সি হয়ে যাবে, এটা এটা সি, এটা টু সি। তাহলে এই যে অংশটুকু ক্ষেত্রফল, এই অংশটুকু ক্ষেত্রফল বার করতে, তাহলে এক্স ইকুয়াল টু সি স্কোয়ার সমপরাবৃত্ত হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু সি স্কোয়ার সমপরাবৃত্ত এক্স ইকুয়াল টু সি এবং এক্স ইকুয়াল টু সি এবং এক্স অ্যাক্সিস আছে সীমাবদ্ধ অঞ্চল বলতে এই অংশটুকু। এই অংশটুকু ক্ষেত্রফল কত? খুবই সহজ, ইন্টিগ্রেশন সি টু সি ওয়াই ডিএক্স, ওয়াই বলতে কত? সি স্কোয়ার বাই এক্স ইন্টু ডিএক্স, এটা। তাহলে ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন সি টু সি ডিএক্স, সি স্কোয়ার বাই এক্স ইন্টু ডিএক্স। তাহলে সি স্কোয়ারটা কনস্ট্যান্ট বাড়ি বেরিয়ে চলে আসবে, সি স্কোয়ারটা কনস্ট্যান্ট বাড়ি চলে আসবে। ওয়ান বাই এক্স ইন্টু লগ এক্স ডিএক্স, লগ এক্স, তার লিমিটটা কত? সি থেকে টু সি সমান সি স্কোয়ার ইন্টু লগ টু সি মাইনাস লগ সি, লগ অফ টু সি মাইনাস লগ সি, log of m minus n log m by log n, c square into log 2c by c, তখন c square log 2 এত বর্গ একক, তখন c square into log 2 এত বর্গ একক। তাহলে x equal to c square সমপরাবৃত্ত, x equal to c square সমপরাবৃত্ত x axis, x equal to c এবং x equal to c যা সীমাবদ্ধ অঞ্চলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে c square into log 2। খুব ক্লিয়ার। log 2c minus log c, log m minus log n, log of m by n 2c by t, c c কেটে গেল, তোমার লগ, তোমার সি স্কোয়ার ইন্টু লগ টু এত বর্গ একক। তাহলে এক্স ইকুয়াল টু সি স্কোয়ার সমপরাবৃত্ত চিত্রটা যদি আমার জানা থাকে তাহলে আর অঙ্ক করতে অসুবিধা হবে না। সেই জন্য যে সমস্ত কার্ভের চিত্রগুলো বলেছিলাম প্রথম যে ক্লাসগুলো থিওরি পড়ানোর সময়, লেকচার দেওয়ার সময়, সেই চিত্রগুলো বিভিন্ন কার্ভের তোমায় অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি চিত্র অঙ্কন করতে পারবে না। এই গেল অতি সংক্ষিপ্ত পাঠ। এবার আসছি সংক্ষিপ্ত পাঠে। অতি সংক্ষিপ্ত আর অঙ্ক নেই, এবার সংক্ষিপ্ত পাঠের অঙ্কগুলো করাচ্ছি, দেখো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y, তিনেরটা বলছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার টু 4ay ফর্মে নিয়ে চলেছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এর মান কত বেরিয়েছে? 3। তাহলে নাভিলম্ব এর চিত্রটা কেমন? অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ডেফিনিট তার চিত্রটা এইভাবে হয়, অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর, অক্ষটা ওয়াই অক্ষ বরাবর হয়ে যায় এটা। এর নাভিলম্ব, নাভি কোথায় থাকে? এখানে। নাভি কত? 3, 0 3 নাভি, এটা 3 পয়েন্ট। তো নাভিলম্ব বলতে এটা, এটা নাভিলম্ব, নাভিগামী যে লম্ব তাকে বলে নাভিলম্ব, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই পয়েন্টে 3, এই পয়েন্টে 0, এর দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y এর নাভিলম্ব সীমাবদ্ধ অঞ্চল ক্ষেত্রফল, তার নাভিলম্বের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্র বলতে এই টোটাল ক্ষেত্রফলটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে টোটাল ক্ষেত্রফলটা, এই টোটাল ক্ষেত্রফলটা তোমায় বার করতে হবে, ক্লিয়ার। এই যে টোটাল শেডেড পোর্শনটাই, শেডেড পোর্শনের ক্ষেত্রফল তোমায় বার করতে হবে। তাহলে কিভাবে করবে না, এই 0 থেকে 3 এই লিমিটটা নেবো, দিয়ে এই একটা পার্টের ক্ষেত্রফল বার করবো, তাকে 2 দিয়ে গুণ করলে তাহলে দুটো পার্টের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমি এখন এই 0 থেকে 3 পয়েন্ট নিয়ে ওয়াই অক্ষ দিয়ে এই অংশটুকু ক্ষেত্রফল বার করবো, যে অংশটুকু এই যে মোটা করে সিলেক্ট করে দিচ্ছি, এই অংশটুকু ক্ষেত্রফল বার করবো, অর্থাৎ এই অংশটুকু ক্ষেত্রফল আগে বার করবো। ক্ষেত্রফল সমান কত এটা আগে বার করবো, তারপর তাকে 2 গুণ করে টোটাল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 3 এক্স ডিওয়াই, ঠিক আছে,
এই অংশটির ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 to 3 x dy দিয়ে এই পোর্শনটা, এই হাফ পোর্শনটা, এই যে অর্ধেক, এই অর্ধেক পোর্শনটা ক্ষেত্রফল করতে তাকে 2 দিয়ে গুণ করে তার টোটালটা ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন 0 to 3 x dy, x এর মান কত, x dy, x এর মান রুট ওভার 12y, তাই না? x এর মান কত, রুট ওভার 12 dy, রুট ওভার 12y ইন্টু dy, যেটা বেরোবে তাকে আমি দুই দিয়ে গুণ করি, তাহলে টোটাল ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে নিম্ন অংশের ক্ষেত্রফল কত বেরোবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3 রুট ওভার 12y dy। ভালো করে শুনে নাও, আবার বলছি, টোটাল অংশটার ক্ষেত্রফল যখন তুমি বার করতে চাইবে, একবারে বেরোবে না, দুটো পার্টে বার করতে হবে। প্রথমে কি, এখান থেকে এই পর্যন্ত ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু, যেটুকু সিলেক্ট করে দিয়েছি মোটা করে, এই যে মোটা করে এই অর্ধেক পোর্শনটা ক্ষেত্রফল বলেছি, ঠিক আছে? তাহলে এটা 0 to 3 লিমিটটা এই পয়েন্টে 3, যেহেতু নাবিলম্ব মানে 3, তাহলে 0 to 3 লিমিট দিয়ে এই অংশটির ক্ষেত্রফল কত, এটা যদি ওয়াই অক্ষ মানে এক্স dy, এক্স এর মান কত, এক্স এর মান রুট ওভার 12y, রুট ওভার 12y dy, এটা। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটাল অংশটার ক্ষেত্রফল ডেফিনিট করে দিই, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3 রুট ওভার 12y dy, এটা হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। এবার এটা ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে 24 বর্গ একক। এটা ক্যালকুলেশন করলে দেখবে দেখো 24 বর্গ একক, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y এটা, এবং নাবিলম্ব সীমাবদ্ধ অঞ্চলের যে ক্ষেত্রফল টোটালটার মধ্যে হাফ বার করে নিয়ে তাকে 2 দিয়ে গুণ করলাম, তার টোটালটা আমার পেরিয়ে যাবে, ঠিক আছে? এভাবে করবে।